এফএফ বিসিএস ফ্রিডম ফাইটারদের কোটা তো তখনও ছিল। আমি সরকারি চাকুরিতে ঢুকেছি কিন্তু বিসিএস পরীক্ষা দিয়ে, আমি রতন সিদ্দিকী, আমার সময় কোটা ছিল। আমাদের সময় চাকুরিতে প্রবেশের বয়স ছিল 27, আমরা দাবি করেছিলাম 30 করা হোক, করা হয়নি। সেজন্য কিন্তু আমরা রাস্তা বন্ধ করিনি, আমরা সেজন্য কিন্তু রাজপথে গিয়ে মিছিল করিনি, আমরা পত্রপত্রিকায় গিয়েছি, সাংবাদিকদের অনুরোধ করেছি একটা লেখেন। আর তখন বাংলাদেশ টেলিভিশন ছিল একটা চ্যানেল, ওখানে গিয়ে আমরা অনুরোধ করেছি আপনারা এটা একটু প্রচার করেন। এটাও তো আন্দোলনের একটা জনমত যাচাইয়ের একটা পথ। সে সকল পথ অতিক্রম করেছেন। স্বার্থ বললেন যে আজকে যেই মুহূর্তে আমরা কথা বলছি সেই মুহূর্তে মালয়েশিয়াতে 55% কোটা আছে, তার মানে কি ওখানে মেধাবী মানুষের অনুপ্রবেশ ঘটছে না? নেপালে 45%, আজকে যখন কথা বলছি এই মুহূর্তে বলছি 8% হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কোটা আছে। চীন এটি সমাজতান্ত্রিক দেশ, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে এত উন্নত একটি দেশ, তারপরেও এখনও সেখানে 1.5 কোটা আছে। এই যে আজকের দিনে আমি বলছি, তাহলে কোটাটি থাকে কেন? একটি জিনিস খেয়াল করবেন, আমার সংবিধান কোটার কথা বলেছে, সেটি হচ্ছে পশ্চাৎপদ জনগোষ্ঠী ইত্যাদি ইত্যাদি হিসাব নিকাশ করে বলেছেন। একসময় জেলা কোটা ছিল খুব প্রবলভাবে, কারণ জেলাগুলির মধ্যে কোনোটা পিছিয়ে ছিল। ধরেন ভোলা খুব পিছিয়ে ছিল, খাগড়াছড়ি, বান্দরবান এগুলি পিছিয়ে ছিল। কিন্তু আবার কোটা দেখবেন আপনি পৃথিবীর বিভিন্ন দেশে তাকিয়ে দেখবেন যে কোটা কিন্তু শুধুমাত্র পশ্চাৎপদ ইত্যাদি নয়, আরও অনেক রকম মাপকাঠি আছে। এর মধ্যে একটি মাপকাঠি আছে জনসংখ্যা, একটি মাপকাঠি আছে সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়, একটি আছে তার জনগোষ্ঠীর সামাজিক প্রভাব, আরেকটি জায়গা আছে আপনি কাকে কিভাবে সম্মান করবেন, কিভাবে আপনি সম্মান করবেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রেড ইন্ডিয়ান কজন আছেন? নেই, কিন্তু রেড ইন্ডিয়ান থাকলে তার মর্যাদাটা দিচ্ছেন তো। কলাম্বাস যে রেড ইন্ডিয়ান পেয়েছিলেন, যেখান থেকে আমেরিকা আবিষ্কৃত হয়েছে, সেই সোসাইটিতে তার একটা নিজস্ব ভ্যালুস আছে, মূল্যায়ন আছে। সে মূল্যায়নটা আপনি করবেন না? এটা সম্মান। আমার মুক্তিযোদ্ধার কোটা এটা একটা সম্মান। যিনি জীবন বাজি রেখেছিলেন তিনি মরে যেতে পারতেন, তার পরিবারটা নিঃস্ব হয়ে যেতে পারতো, ভিক্ষুক হয়ে যেতে পারতো, শেষ হয়ে যেতে পারতো। এই মানুষটি, এই যুবকটি, এই পুরুষটি, এই নারীটি মুক্তিযুদ্ধে গিয়েছেন, কত বড় ঝুঁকি নিয়েছেন, এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছেন।